ঘন ঘন প্রস্রাব হয়। ঘন ঘন হয় হ্যাঁ, মানে প্রস্রাব হইলেই সাথে সাথে যাইতে হইব। মানে প্রস্রাব কইরা আইছেন এখন যাইতে হইব হ্যাঁ, এরপরে একটু পরে আবার আবার যেতে হইব আবার কি প্রস্রাবে ধরছেন এই সাথে সাথে যাইতে হইব, না গেলে মানে আবার কিছু সমস্যা প্রস্রাব হয়ে ক্লিয়ার হয় না না। মানে কোনো কোনো মনে হয় একটু রয়ে গেছে হ্যাঁ, দিনে কয়বার প্রস্রাব হয় অনেকবার। হিসাব সারা নাকি অনেকবার অনেকবারই হয়। পানি খাইলে একবার অনেকবার হয়। মানে ধরেন আপনি এক গ্লাস পানি খেয়েছেন কয়বার প্রস্রাব হবে 2-3 বার হয়ে যায়। 2-3 বার রাত্রে রাত্রে একটু পানি খেয়ে শুই না, অনেক মানে যতক্ষণ জাগনা থাকি বারবারই হয়। পানি কয় লিটার খান আপনি আনুমানিক হিসাব আছে আনুমানিক কয় লিটার পানি খায় খাই এমনি পানি খেয়ে অনেক। আপনি 1.5 লিটারের মতো পানি খাবেন ওই পানি খেলে বারবার যা না, লাগে পানি সমস্যা। পরিমাণটা কম খাবেন 1 লিটার পানি দুপুরের মধ্যে খাই ফেলবেন বাকি হাফ লিটার পানি আপনি সারা রাত পর্যন্ত খাইবেন যেন প্রস্রাবটা কম হয় যারা ভিডিও দেখছেন আমাদের অনেকেরই আছে এরকম যে প্রস্রাব ক্লিয়ার হয় না প্রস্রাব আটকায় কোন কোন প্রস্রাব হয় প্রস্রাব করে ওঠার পরে মনে হয় প্রস্রাব রয়ে গেছে মনে রাখবেন এটা খুব জটিল একটা প্রবলেম আবার এই পানি জন্য না পানির খাইলে পরিমাণ কমাই খাইতে বলি অনেকে আপনি যেটা বলবেন যে পানি না খেলে প্রস্রাব লাল হয় হ্যাঁ, এটা কোনো বিষয় না এটা ফল জাতীয় জিনিস খাবেন ঠিক আছে লেবুর রস খাবেন তবে প্রস্রাব ঘন ঘন হওয়া প্রস্রাব আটকায় রাখা কোনোটাই বুদ্ধিমানের কাজ না